CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সামাজিক সপ্তাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কর্তব্যে গাফিলতিতে শিক্ষা বিভাগের রোষে করিমগঞ্জের এক শিক্ষা প্রতিষ্ঠানের 18 জন শিক্ষক কর্মচারী। পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধারের দাবিতে আসাম ইউনিভার্সিটি নন টিচিং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আক্রোশ র্যালি পালন। জেপি ডে লিমিটেশন সোনাই সার্কেল অফিসের সামনে ধর্ণা প্রতিবাদ। বাংলাদেশ থেকে ভারতে 2420 টন ইলিশের অনুমতি। এবার সংবাদ বিস্তারিত। কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার 2 দিনের বরাক সফরে এসেছেন। এদিন মন্ত্রী সোনোয়াল আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সামাজিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উৎসবে যোগ দেন দিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উল্লেখ্য যে এদিন বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। পরদিন 27 সেপ্টেম্বর মন্ত্রী সোনোয়াল সকাল 10:30 করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকলো সম্মানিত সাংবাদিক বন্ধুসকলক মই আন্তৰিকতাৰে শ্ৰদ্ধাও জনাইছোঁ, ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকে বহু কষ্ট কৰি অসমৰ সৰ্বাংগীন উন্নয়নৰ বাবে আপোনালোকে বাতৰি পৰিৱেশন কৰি আহিছে। আৰু আজি মই অসম বিশ্ববিদ্যালয় ছাত্ৰ একতা সভাই আমন্ত্ৰণ জনোৱা কৰ্মে এই যিটো ছ'চিয়েল ফেষ্টিভেললৈ মই আহিলোঁ। খুব ভাল হৈছে। ইয়াত প্ৰায় 6000 ছাত্ৰ ছাত্ৰীয়ে অধ্যয়ন কৰে সমগ্ৰ অসমৰ লগতে ভাৰতবৰ্ষৰ। এইটো সমন্বয় এটা ভেটি, বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ যিটো সমন্বয় শক্তিশালী ভেটি, গোটেই ভাৰতবৰ্ষৰ শক্তিশালী ভেটি। গতিকে এনেকুৱা এখন পবিত্ৰ বিশ্ববিদ্যালয়, যিখন বিশ্ববিদ্যালয় আজি গোটেই বিশ্বৰ বুকুত উল্লেখযোগ্য স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। 6জনকৈ বৈজ্ঞানিকে লাইফ চায়েন্স, ফিজিক্স, মাইক্ৰ'বায়'লজি ইত্যাদি ঠাইত উল্লেখযোগ্য তেখেতসকলে বৰঙণি আগবঢ়াইছে। আৰু স্বীকৃতিপ্ৰাপ্ত বৈজ্ঞানিকসকলে আজি অসমলৈ সুনাম কঢ়িয়াই আনিছে, গোটেই অসমৰ নাম বিশ্বৰ বুকুত জিলিকাই তুলিছে। গতিকে এই বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য ডাঙৰীয়া, প্ৰান্তৰ ডাঙৰীয়াৰ লগতে মই সকলো ইয়াত কাৰ্যনিৰ্বাহ কৰা ৰেজিষ্ট্ৰাৰৰ পৰা আৰম্ভ কৰি দিনসকলক আৰু ইয়াৰ অধ্যাপক অধ্যাপিকাসকলক, ৰিচাৰ্চ স্কলাৰসকলক মই ধন্যবাদ জনাইছোঁ। লগতে ছাত্ৰ ছাত্ৰীসকলকো মই শুভেচ্ছা জনাইছোঁ। আৰু মোৰ বিশ্বাস যে এইখন বিশ্ববিদ্যালয় খুব কম দিনৰ ভিতৰত বিশ্বৰ অন্যতম শক্তিশালী এখন শিক্ষা কেন্দ্ৰ হিচাপে পৰিচয় দাঙি ধৰিবলৈ সক্ষম হ'ব। ষ্টুডেণ্টবিলাকক এটাই কথা কওঁ যে তেখেতসকলে এইখন বিশ্ববিদ্যালয়ৰ চৌহদত থাকি সকলো সময়তে বিশ্ববিদ্যালয়খনৰ গৰিমাটো, মৰ্যাদাটো যাতে অক্ষুণ্ণ ৰাখে, ইয়াৰ নিয়মানুৱৰ্তিতা, শৃংখলাবদ্ধতা, অনুশাসন সকলোৱে মানি চলে আৰু মৰম চেনেহৰ মাজতে সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ পৰা বিভিন্ন ঠাইৰ পৰা অহা ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত সমন্বয়ৰ যিটো শক্তি সেইটো বৃদ্ধি কৰে। কর্তব্যে গাফিলতি তাই শিক্ষা বিভাগের রোষে এক শিক্ষা প্রতিষ্ঠানের 18 জন শিক্ষক কর্মচারী করিমগঞ্জ জেলার ইসাবেন উচ্চতর মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সহ 18 জন শিক্ষক কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন জেলার শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা সহকারী কমিশনার প্রিয়াঙ্কা ইউংনাম। মঙ্গলবার শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা ইউংনাম সাডেন ভিজিটে যান। হঠাৎ পরিদর্শনে বিদ্যালয়ের সংঘটিত হওয়া বিসঙ্গতি সামনে উঠে আসে। এমনকি যখন তিনি পরিদর্শন করতে যান এ সময় বিভাগীয় অনুমতি ছাড়া বেশিরভাগ শিক্ষক কর্মচারী গড় হাজির ছিলেন।
শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা জানায় প্রতিদিন বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী অনুপস্থিত থাকেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে শোকজ জারি করা হয়েছে। रिगार्डिंग आपका ईशाबिल हायर सेकेंडरी का शोकेस जो मैंने किया है, तो रिसेंटली जब विजिट किया था तो आपका उसमें जैसे 3-4 टीचर्स अनऑथराइज्ड एब्सेंट था, अदर देन दैट कुछ एनोमलीज मुझे दिखा है इन स्कूल फंक्शनिंग में, तो इसके लिए तो शोकेस दिया गया है सारे टीचर्स कंसर्न इंक्लूडिंग द हेडमास्टर एंड तो उसके लिए जब ये रिप्लाई आएगा अकॉर्डिंगली जो भी एक्शन लेंगे विद द कंसेंट ऑफ डीसी सर एज वेल एज एडीसी मैम फर्दर उसके लिए हम लोग जाएंगे। कितने टीचर को मैंने शोकेस किया? ऐसा एज सच सारे टीचर्स को किया है, तो ऑल टुगेदर 18 है, उनमें से एक डाइट का आई थिंक अटैच फैकल्टी है फ्रॉम द गवर्नमेंट ओनली, तो वो ऑलरेडी रिप्लाई दे के चला गया है, रिमेनिंग का बाकी है। सो लाइक सारे टीचर्स को भी मैंने दिया है इंक्लूडिंग द हेडमास्टर। ভারতের বাকি অংশের সাথে আসাম ইউনিভার্সিটি নন টিচিং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আন্টিয়া বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রোশ র্যালি পালন করেছে। আসাম বিশ্ববিদ্যালয় ছাত্রদের দ্বারা আয়োজিত সামাজিক সপ্তাহে অংশ দিতে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সফরের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দিন বিকেল 3টায় প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাসোসিয়েশন দুপুর 12:30 থেকে সমাবেশ কর্মসূচি পালন করে। এদিন পুরাতন পেনশন স্কিম ওপিএস পুনরুদ্ধারের দাবিতে শত শত কর্মী বিশ্ববিদ্যালয়ের গেট থেকে একটি র্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। কর্মীরা ওপিএস পুনরুদ্ধার করার পাশাপাশি সমস্ত কর্মচারীদের মধ্যে সমান সমতার জন্য এনপিএস বিলুপ্ত করার দাবি জানায়। আসাম ইউনিভার্সিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসাম বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের 2003-এর ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছে ওনারা ওই পেনশন স্কিমের আওতায়। জানুয়ারি 2004 থেকে মানে 1 জানুয়ারি 2004 থেকে যাদের চাকরি হয়েছে ওদেরকে এনপিএস দেওয়া হয়েছে। ওটা শুধু আমাদের ইউনিভার্সিটির প্রবলেম না, সমস্ত ভারতবর্ষের প্রবলেম। আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না। আমি 2004-এর আগে জয়েন করেছি, আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করব, কিন্তু 2004-এর পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে এনপিএস পাবেন কিংবা ইউপিএস যেটা নতুন একটা এসছে যদিও নোটিফাই হয়নি, ওটাতে আমাদের অনেকের লস হবে। সোশ্যাল সিকিউরিটি বলতে কিছু থাকবে না। ওটা আমরা দেখে নিয়েছি, আমাদের 1-2 জন রিটায়ার করে গেছে এনপিএসের, ওনারা কি পাচ্ছেন ওটা দেখে আমরা খুব চিন্তিত। আমাদের দুটো অর্গানাইজেশন আছে সেন্ট্রাল লেভেলে, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পাবলিক এমপ্লয়িজ ফেডারেশন আর একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম। তো আইপিএসএফ যেটা বলেছি আমি, ওটা ডাকে আমরা 12 জানুয়ারিতে যন্তর মন্তরে আমরা আমাদের ডেলিগেশন পাঠাই ওখানে, আমাদের এক্সিকিউটিভ কমিটির ডিসিশন অনুসারে ওখানে গিয়ে যন্তর মন্তরে আমরা আমাদের কথা তুলে ধরেছি। তারপর ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ডাকে সমস্ত, আজকে কিন্তু শুধু আসাম বিশ্ববিদ্যালয় হচ্ছে না, ওটা সমস্ত ভারতবর্ষে হচ্ছে বিভিন্ন কোনায় কোনায়। এখানে স্টেট গভর্নমেন্ট বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর অটোনমাস বলুন, সব এক প্ল্যাটফর্মের নিচে। আমাদের এনপিএস চাই না, আমাদের ইউপিএস চাই না, আমাদের চাই শুধু ওল্ড পেনশন স্কিম। ঠিক আছে, তো যেহেতু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি আসছেন, তাই আমরা আমাদের প্রোগ্রামটাকে চেঞ্জ করেছি, করে আমরা 12:30 থেকে 1টা পর্যন্ত করেছি। এবং বাইরে যাতে ওই মেসেজটা না যায় যে আমরা মন্ত্রী আসছেন বলে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি, অ্যাকচুয়ালি এটা আমাদের প্রি প্ল্যান, আমাদের প্রি শিডিউল প্রোগ্রাম, অনেক আগের প্রোগ্রাম। আমরা ওই হিসাবে আমরা আমাদের ডেলিগেশনও পাঠিয়েছি দিল্লিতে, তারপর ওনারা ওদের সাথে কথা বলে এসছেন, রূপরেখা তৈরি করেছি। এবং আজকে দেখতে পাচ্ছেন এই জমায়েত, এখানে শুধু এনপিএসের লোকরা নন, আমাদের এখানে অর্ধেক আছে আমাদের এনপিএস ওপিএস। এই যে এত ভিড় শুধু এনপিএস নন, এখানে ওপিএসের লোকরাও আছেন যে যারা চান যে এনপিএসটা স্ক্র্যাপ হোক, এনপিএস স্ক্র্যাপ হয়ে একটা পেনশন হোক, 1 নেশন 1 পেনশন। আর সরকার তো চাইছে টাকা বাঁচাইতে যে 1 নেশন 1 ইলেকশন, তো এটার সঙ্গে আরেকটা সন সেটা হচ্ছে গিয়ে পেনশন। তো আমরা চাই পেনশন পেনশন পেনশন। ডেলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ডেলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে। এসওপি উপেক্ষা করে মোহনগড়ার ডেলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ।
এদিন প্রতিবাদী ধর্নায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে। টিম লিডার ছিলেন আমাদের সার্কুল অফিসার ম্যাডাম। তো জানি না কিভাবে হলো, উনিও আমার মনে হয় না সন্তুষ্ট আছেন এভাবে যদি লিস্ট ফাইনাল করে। তো এখনো সময় আছে, আমরা রিকোয়েস্ট করব, আমাদের তো সুসম্পর্ক আছে আমাদের সুনাই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, তাই এখনো আমরা রিকোয়েস্ট করছি যে যদি আপনাদের এই ক্ষমতা আছে, যদি ফাইনাল তালিকাটা ঠিকমতো বের হয়ে যায় তাহলে তো আন্দোলনের প্রয়োজন নেই। সুনাই সমষ্টির 24টা জিপিকে কর্তন করে 18টা জিপি করা হয়েছে, যার ফলস্বরূপ যে সমস্ত জিপিগুলা কর্তন করা হয়েছে সেই জিপিগুলার এবং 18টা জিপি করা হয়েছে এবং 18টা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে। কোনো জিপিতে আমরা দেখেছি 4000-এর নিচে, এসওপিতে বলা হয়েছে যে 8500 থেকে 11500 হওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে 4000 পপুলেশন দেওয়া হয়েছে, কোনো দিকে 12000 দেওয়া হয়েছে, কোথাও 13000 দেওয়া হয়েছে। তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং আসাম পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সবকিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয়। তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কম্প্যাক্টনেস, ন্যাচারাল ব্যারিয়ার সেগুলো দেখা উচিত, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়নি। তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 27 তারিখ, সেটা যদি ফাইনাল না করা হয় এবং সুনাই সমষ্টির 6টি জিপি যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা সার্কুল অফিসে জেলা শাসককে উদ্দেশ্য করে একটি চরমপত্র দেব এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন করব। প্রয়োজনে আমরা সার্কুল অফিস ঘেরাও করব, প্রয়োজনে আমরা মিছিল করব, আমরা সুনাইকে স্তব্ধ করে দেব। আসন্ন দুর্গাপুজোয় ভারতে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। 49টি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। 6 তলা বিশিষ্ট লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ের ভবন নির্মাণের ভূমি পূজন। নবকুমাধিপতির কার্যালয় নির্মাণের জন্য 19,80,00,000 টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী, বললেন কৌশিক। আজ দীর্ঘ কয়েক বছরের লক্ষ্মীপুরের জনগণের দাবি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগে লক্ষ্মীপুরে নির্মাণ হতে চলেছে মহকুমার প্রধান কার্যালয়, লক্ষ্মীপুর মহকুমাধিপতির কার্যালয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভূমি পূজার মাধ্যমে উক্ত কার্যালয় ভবন নির্মাণ কাজের সূচনা করা হলো। উক্ত ভূমি পূজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব সহ অন্যান্যরা। প্রথমে কৃতজ্ঞতা জানাই সেই ব্যক্তিদের যারা 1992 সালে এই লক্ষ্মীপুরকে লক্ষ্মীপুর সাব ডিভিশন হিসাবে ঘোষণা করার জন্য যে প্রয়াস এবং চেষ্টা করেছিল এবং যাদের মাধ্যমে 1992 সালে লক্ষ্মীপুর আসামের মানচিত্রে একটা সাব ডিভিশন হিসাবে এটা আত্মপ্রকাশ করতে পেরেছিল, তাদের সবার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করছি। 24 সালে আমরা এই কাজের আজকে আমরা শুভারম্ভ করতে যাচ্ছি। আর এটার জন্য এই যে বিল্ডিং যেটা তৈরি হবে, এই বিল্ডিং প্রায় 41,000 স্কোয়ার ফুটের G+5 মানে 6 তলা বিল্ডিং হবে। আর পুরো বিল্ডিং যদি আমরা হিসাব করি তো 41,000 স্কোয়ার ফিটের এই বিল্ডিং হবে, যেটার মধ্যে প্রায় 8,000-এর কাছাকাছি এক একটা ফ্লোর আছে। নিচের যে ফ্লোর, এই ফ্লোরে পার্কিং থাকবে, তার উপরে থেকে বিভিন্ন বিভাগের অফিস, এক্সাইজ অফিস, সার্কেল অফিস, ইলেকশন অফিস, এখানে ফিশারি অফিস, আমাদের সাব রেজিস্ট্রার অফিস, এই প্রত্যেকগুলো অফিস প্রায় 10টা অফিস এখানে আমরা করেছি। এবং সবচেয়ে সেটা হলো এসডি অফিস এবং সঙ্গে সঙ্গে কনফারেন্স হল থাকবে,
যে কনফারেন্স হলে আমরা মোটামুটি যে মিটিংগুলো যেগুলো হয় 100 জনের মিটিং যাতে আমরা করতে পারি সেই ব্যবস্থা আছে। দুটা লিফটের ব্যবস্থা আছে যাতে জ্যেষ্ঠ নাগরিকদের উপরে যেতে অসুবিধা না হয় কাজ কাম করতে, এই ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে হয়তো কোনোদিন এটা জেলাও হতে পারে, আমরা সেই কথা চিন্তা করে আমরা উপরে যেটা আছে, উপরে টপ ফ্লোর যেটা আছে এটাতে ওয়্যার হাউসের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনারা জানেন যে ইভিএম যেগুলা থাকে ইভিএম টিভিএম রাখার সেই ব্যবস্থা যাতে করা যায় সে প্রভিশনে রাখা হয়েছে, যে ভবিষ্যতের কথা চিন্তা করে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা এই কাজের আপনাদের সবার উপস্থিতিতে একটা ছোট কার্যক্রমের মাধ্যমে আমরা এটাকে আজকে আমরা ভূমি পূজন করতে পেরেছি। ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। সোনাইয়ের চাঁদপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে নবদ্বীপ গ্রাম জিপির সাথে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানালেন। সেই সাথে নতুন জিপির কার্যালয় হিসেবে চাঁদপুর জিপির কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। বৃহস্পতিবার চাঁদপুর জিপি কার্যালয়ে 3 শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে এই দাবি জানান। তারা বলে, ডিলিমিটেশনের খসড়ায় চাঁদপুর জিপিকে প্রায় 10 কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মোহনপুর জিপির সাথে যুক্ত করা হয়েছিল। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে তারা আপত্তি জানায়। তাদের স্পষ্ট বক্তব্য, চাঁদপুর জিপিকে পার্শ্ববর্তী নবদ্বীপ গ্রাম জিপির সাথে যুক্ত করতে হবে। এছাড়া জিপি কার্যালয় হিসেবে চাঁদপুর জিপি কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। যে জিপি খসড়ার যে ডিলিমিটেশন খসড়া আউট হয়েছে, এটা আমরা দক্ষিণ মোহনপুর জিপি আমরা দুইটা রেভিনিউ ভিলেজ, বেড়াবাগ পার্ট 3, নদীগ্রাম পার্ট 1 দুইটা রেভিনিউ ভিলেজ চলে গেছে দক্ষিণ মোহনপুর জিপিতে। আজকে আমরা যে মহিলা সমবেত হয়েছে তারা এই যে এসএসজির যে কোনো কাজে ডেইলি 2-3বার পঞ্চায়েত অফিসে যাইতে লাগে, কিন্তু আজ আমরা এসএসজি মহিলার যে অবস্থা হয়েছে তারা 12 কিলোমিটার কিরকম লাগবো। এর কারণে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, আমরা হেয়ারিং হয়েছে, তারা কাছে আশাবাদী আমরা যে আমরা উপযুক্ত ব্যবস্থা করে দিবা। তার সঙ্গে আমাদের একটা মাত হইল, বর্তমানে আমরা জিপি অফিস ফিজে দেখেন আপনারা সবে জিপি অফিস আমরা কিরকম সুন্দর আছে। জিপি অফিস থাকা অবস্থায় আমরা নদীগ্রাম জিপি অফিস বর্তমানে মেরামতির কাজ চলে, এই জিপি অফিস ব্লকের একটা কক্ষে চলে। বর্তমানে ডিলিমিটেশন সম্পূর্ণ হওয়ার পরে এই ব্লকটা সোনাই ব্লকে স্থানান্তরিত হয়ে যাবে। কিন্তু আমরা দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা জিপি অফিস দটা যাচাই করিয়া যেন পার্মানেন্ট আছে জিপি অফিস আছে, ওই জিপি অফিসে আমরা দেওয়া। পুজোর হাতে গোনা আর মাত্র কদিন, তারপরেই শারদোৎসব। তাই মণ্ডপ শিল্পী থেকে শুরু করে প্রতিমা শিল্পীরা শুরু করে দিয়েছেন বাঁশখড় মাটির প্রতিমাকে চিন্ময়ী রূপ দিতে। লক্ষ্মীনারায়ণ শিল্পালয়ের মূল শিল্পী শিবু পাল জানান, লক্ষ্মীনারায়ণ শিল্পালয় যার কোনো পরিবর্তন করা হয়নি। বাবার কাছ থেকে হাতে খড়ি এখন আমার ছেলেরা একই পেশায় জড়িত। মা কাঁচাকান্তির আশীর্বাদে ওই পেশায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে। নমস্কার, CNN 24 এর পক্ষ থেকে আমি নিহার কান্তি রায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমে আপনার নামটা কি? আমার নাম শিবু পাল। তো এরই মধ্যে কাজে ব্যস্ত শিবু পাল, লক্ষ্মীনারায়ণ শিল্পালয়ের যিনি মূল কারিগর। এবার ওনাকে জিজ্ঞেস করছি, এবার কটা অর্ডার পেয়েছেন আপনি? 10-12খানা হবে। আর এই যে পেশাটা কবে থেকে আপনি আপনার হাতে করে একটু বলবেন? এটা প্রায় আমার ধরুন 35-40 বছর হবে। 35-40 বছর। উদাহরণে এই যে লক্ষ্মীনারায়ণ শিল্পালয়ের সূচনাটা কবে থেকে শুরু হয়েছে? 35 বছর। এই যে প্রতিমার যে অবয়ব তৈরি, সেখানের মধ্যে যে আপনার যে শৈল্পিক ভাবনা, সেই ভাবনাকে কিভাবে তুলে ধরছেন একটু যদি বলুন। তুলে ধরছি সেটা তো মনের মধ্যে একটা ভাবনা আছে যে যাতে মানে সুন্দর করা যায় বা দর্শকের
আদলে মানে যাতে পছন্দ করে ওই ধরনের মানে বানানোর মতো মানে ইচ্ছুক আছে বা চেষ্টা নিচ্ছি যে যাতে আপনারা ভালো পান। ভূমিকম্পে কেঁপে উঠল অসম। বিকেল 4:30 ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে গুয়াহাটি মহানগর এবং আশেপাশের বেশ কয়েকটি এলাকায়। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.6। কামরূপ শহর থেকে 5 কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এলাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। শিলচর ঘনিয়াল প্রোগ্রেসিভ সোসাইটির ব্যবস্থাপনায় এবং চৌধুরী চক্ষু হাসপাতালের সহযোগিতায় 29 সেপ্টেম্বর রবিবার শিলচর ঘনিয়াল ক্লাবে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। আর্থিকভাবে দুর্বল যে কোনো বয়সের শিশু, পুরুষ, মহিলা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করতে পারবে। শিবির সকাল 8টা থেকে শুরু হবে। প্রথমে নাম নথিভুক্ত করার পর টোকেন সংগ্রহ করতে হবে। আয়োজক কমিটি ইচ্ছুক রোগীদের শিবিরে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।